হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। দেখো, আমাদের দুপুরের রেসিপি দিয়ে আজকে আমি বানিয়েছি দুপুরে অনেক সবজি বানিয়েছি। তার মধ্যে যেটা দেখাবো সেটা হচ্ছে মসুরির ডালের বড়ার তরকারি। আজকে যেহেতু আমি নিরামিষভাবে একটা তরকারি বানালাম। মসুরির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো। তো মসুরির ডালটা বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, আর বাটার সময় আমি একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবারে বড়াগুলোকে ভেজে নেব। একটু জিরে গুঁড়ো দিলাম। এবার কড়াতে তেল দেবো। এবার তেলটা গরম হলে বড়াগুলোকে আমি ছোটো ছোটো শেপের করে ছেড়ে দেবো। একদিকে ভাজা হয়ে গেছে বড়াগুলো, আরেকদিকে উল্টে দেবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে তুলে নেব। তুলে নিয়েছি। এবার ওই তেলটার মধ্যে আমি রান্না করব। ওই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর হচ্ছে তেজপাতা, আর একটু জিরে দেব, গোটা জিরে। এগুলো ভাজা হয়ে গেছে সম্বারাগুলো। এবার আমি এর মধ্যে আলুগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম। আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, একটু আন্দাজ মতো লবণ, হলুদ দিলাম। আর হচ্ছে এর মধ্যে আমি অ্যাড করেছি একটু টমেটো কুচি, তো স্কিপ হয়ে গেছে। তো টমেটো কুচি দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু আদা পেস্ট করে রেখেছি, আদা পেস্ট। সবগুলোকে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে আমি দেখো কষিয়ে নিয়েছি। টমেটো কুচি, একটু আদার পেস্ট, একটু জিরে গুঁড়ো, মশলা এগুলো দিয়েছিলাম। আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। এবার মশলাগুলো থেকে তেল ছাড়তে আরম্ভ করবে। তেল ছাড়লে পরে আমি হচ্ছে ঝোলের জল দিয়ে দেবো। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার জল দিয়ে দিলাম। জলটা ফুটলে, ঝোলের জলটা ফুটলে আমি এর মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেবো। ফুটে গেছে ঝোলটা, বড়াগুলোকে দিয়ে দেবো। 5 মিনিটের মতো আমি রেখে নামিয়ে নেব। এরকম হয়ে গেছে আমার রান্না। এবার আমি আমার শ্বশুরমশাই খেতে দিচ্ছি। আর অনেক সবজি করেছি, যেমন ধন্দল আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি, তারপর সজনা আলু দিয়ে কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি করেছি, ঝোল ঝোল। আজকে নিরামিষ দিনে অনেক তরকারি হয়ে যায়। শ্বশুরমশাই খাচ্ছে ওদিকে, আর এদিকে আমার বড় মশাই দেখো রান্না হয়ে গেছে, তারপরে পনির নিয়ে এসছে। কী করবো, পনিরগুলোকে তো ভেজে দিতেই হবে। আর পনিরটাকে শুধু ভেজে নেব, কোনো তরকারি করবো না। তরকারি তো অনেক হয়েছে, এবার ভাজা হয়ে গেছে। এবার ওনাকে খেতে দিয়েছি। দেখো কত রকমের, আমাদের নিরামিষ দিনে কত রকমের সবজি হয়ে যায়। তারপরে আমিও বসে যাব, একসাথে দুজনে খাবো। কিন্তু তোমরা নিরামিষ দিনে এরকম ডালের বড়া দিয়ে তরকারি করতে পারো, ভালো লাগবে বেশ খেতে। এরকম আমি নিয়ে বসে গেছি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।